আপনার বাড়ির এই 5 জায়গার মধ্যে জিন বসবাস করে। আমাদের কাছে অনেকেই বলেন যে হুজুর, আমি বাড়িতে থাকতে ভয় পাই, ঘরের মধ্যে ভয় পাই, কেমন যেন পিছন থেকে আমাকে ধাওয়া করে, অথবা কেমন যেন শু শু শব্দ করে, মনে হচ্ছে ঘরের মধ্যে জিন আছে। তো আজকে তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ঘরের কোন কোন জায়গার মধ্যে জিন থাকার সম্ভাবনা আছে বা দুষ্ট জিন বসবাস করে। এখনই সেই জায়গাগুলো পরিষ্কার করে রাখেন, সেই জায়গাগুলো আপনারা পাক সাফ রাখেন, তাহলে জিন সরে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাওলানা আব্দুল হক। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ টপিক। এজন্য ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। যদি স্কিপ করেন তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না। আমাদের কাছে অনেকেই বলেন যে হুজুর, আমরা ঘরের মধ্যে থাকতে ভয় পাই, অথবা আমাদের ঘরের মধ্যে সকলেই অসুস্থ থাকে, ঘরের মধ্যে কোনো বরকত নাই, ঘরের মধ্যে কেমন যেন ভয়ঙ্কর আওয়াজ পাই, রাতে একা থাকা যায় না, চালের উপরে বা ছাদের উপরে কেমন যেন শব্দ হয়। এই লক্ষণগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝে নেবেন আপনার ঘরের মধ্যে জিন বসবাস করে, দুষ্ট জিন। এখন কথা হচ্ছে, কোন জায়গায় জিন বসবাস করে? জিন বসবাস করার আজকে আপনাদেরকে 5টা জায়গা বলে দিব, যে 5টা জায়গার মধ্যে সবচেয়ে বেশি জিনের আনাগোনা এবং জিনের বসবাস থাকে, দুষ্ট জিন সেখানে জিনগুলো থাকতে পারে। তো নাম্বার 1, 5 নম্বরের মধ্যে নাম্বার 1 হচ্ছে অন্ধকার বা অব্যবহৃত জায়গা। অর্থাৎ এমন অন্ধকার ঘর যেখানে আপনি যেই ঘর ব্যবহার করেন না, অথবা বারান্দা, যে বারান্দা আপনি কোনোদিন যান না, অন্ধকার করে রাখেন সব সময়, বা অব্যবহৃত যেই জায়গাটা ব্যবহার হয় না, ওই শানশুন অর্থাৎ নীরব যে জায়গাটা, ওই জায়গার মধ্যে জিন বসবাস করতে পারে। এই জন্য ওই জায়গাটা আপনারা আলো দিয়ে রাখবেন, ওই জায়গাটা সব সময় ব্যবহারের উপযোগী করে তুলবেন, তাহলে জিন চলে যাবে। নাম্বার 2, সেটা হচ্ছে বাথরুম বা টয়লেট। আমরা অনেকে জানি বাথরুমে জিন বসবাস করে। হ্যাঁ, আপনি যদি বাথরুম অপরিষ্কার রাখেন তাহলে সেখানে দুষ্ট জিন বসবাস করে, দুষ্ট জিন আনাগোনা থাকে। এই জন্য আপনাদের বাথরুম অথবা টয়লেট সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে দুষ্ট জিন সেখানে বসবাস করতে পারবে না। এই জন্য সবসময় আপনারা বাথরুম বা টয়লেট পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন, ধুয়ে সাফ করে রাখবেন ইনশাআল্লাহ। এরপরে নাম্বার 3, সেটা হচ্ছে আপনার বাড়ির সিঁড়ির নিচের স্থান। অনেক বাড়ি দেখা যায় সিঁড়ির নিচের স্থানে এত আবর্জনা ময়লা দিয়ে ভরিয়ে রাখে, অন্ধকার করে রাখে, ওখানে মনে হয় 7 বছরও কে যায় না, একটু দেখেও না, ওখানে পরিষ্কারও করে না, ঝাড়ুও দেয় না। আপনারা জানেন না, এই সিঁড়ির নিচের অন্ধকার স্থানের মধ্যেও দুষ্ট জিনের আনাগোনা থাকে, বসবাস করে। এই জন্য আপনাদের সিঁড়ির নিচটা সবসময় পরিষ্কার রাখবেন, সবসময় পরিষ্কার রাখবেন। সপ্তাহে 1 বার 2 বার হলেও ঝাড়ু দিবেন, পরিষ্কার রাখবেন, আসা যাওয়া করবেন, ওখানে জিন বসবাস করতে পারবেন। এরপরে নাম্বার 4, আপনাদেরকে যেই জায়গাটা বলবো সেটা হচ্ছে পুরনো বা অগোছালো জিনিসপত্র। আমাদের স্টোর রুম থাকে, স্টোর রুমের মধ্যে আমরা অনেক ভাঙ্গাচোরা বা জিনিসপত্র, পুরনো জিনিসপত্র রেখে দেই, কিন্তু কখনো স্টোর রুমটা পরিষ্কার করি না। স্টোর রুমটা দেখা যায় অন্ধকার থাকে, অনেক পুরনো জিনিস আওলা ঝোলা করে অগোছালো ভাবে থাকে, ওইটা আমরা পরিষ্কার রাখি না। আপনি জানেন না, ওই স্টোর রুমের মধ্যেও ওই পুরনো বা অগোছালো যে জিনিসপত্র যেখানে থাকে, ওইখানের মধ্যেও জিন বসবাস করতে পারে। কারণ জিন ময়লা জায়গা বা খারাপ জায়গা, নোংরা জায়গা, এটা জিনেদের প্রিয়, দুষ্ট জিনদের প্রিয় স্থান। এখানেই তারা বসবাস করে, এখানে তারা আসা যাওয়া করে, আনাগোনা করে। এই জন্য আপনারা স্টোর রুমটাও বা যেখানে আপনারা অগোছালো জিনিসপত্র, পুরনো জিনিসপত্র রাখেন, অবশ্যই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ইনশাআল্লাহ। তারপর 5 নাম্বার আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ভাঙ্গা কাঁচ বা আয়না। আমাদের মধ্যে অনেক বাড়িতে এমন আছেন যে আয়না অথবা কাঁচ ভেঙে যায়, ভেঙে গেলে আমরা অনেক সময় সাথে সাথে ফেলে দিই না, ওগুলো স্টোর রুমের মধ্যে ফেলে রাখি, অথবা আমরা একটা পলিথিনের মধ্যে বা ব্যাগের মধ্যে রেখে ঘরের মধ্যে রেখে দিই, বারান্দার মধ্যে রেখে দিই। আপনি জানেন না, ভাঙ্গা আয়না বা কাঁচের যেখানে থাকে ওইখানেও দুষ্ট জিন বা দুষ্ট শয়তান বসবাস করতে পারে। এই জন্য আপনারা ভাঙ্গা কাঁচ বা ভাঙ্গা আয়না আপনারা সরিয়ে ফেলবেন, পরিষ্কার করে রাখবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাই বোনেরা, আজকে আপনাদেরকে সেই 5টা গুরুত্বপূর্ণ জায়গা বললাম, যে ঘরের 5টা জায়গার মধ্যে দুষ্ট শয়তান বসবাস করতে পারে এবং করে। এই জন্য আপনারা আজ থেকে 5টা জায়গা পরিষ্কার রাখেন,
পাক পবিত্র রাখেন, তাহলে আপনার ঘরে দুষ্ট জিন থাকবে না, সরে যাবে। আপনার ঘরে কখনো অসুস্থতা থাকবে না, আপনার ঘরে সবাই সুস্থ থাকবে, আপনার ঘরে কেউ আর মনমরা হয়ে থাকবে না। অনেক সময় দেখা যায় এই দুষ্ট জিন থাকার কারণে তারা জাদু করে, এটার কারণে দেখা যায় অনেকে মনমরা হয়ে বসে থাকে, কারোর মধ্যে শান্তি থাকে না, অশান্তিতে ভোগে, ঘরের মধ্যে কোনো শান্তি থাকে না। এই জন্য ঘরকে সবসময় পাক সাফ পবিত্র রাখার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। এই জন্য ঘরকে পরিষ্কার রাখবেন, আনাচে কানাচে, খাটের নিচে, বিভিন্ন বক্সের মধ্যে আপনারা পরিষ্কার রাখবেন, ময়লা রাখবেন না। তাহলে ইনশাআল্লাহ ওইখানের মধ্যে দুষ্ট জিন বসবাস করতে পারবে না। তাহলে চলুন আমরা আজ থেকে এই 5টা জায়গা আমরা পরিষ্কার রাখি। এই 5টা জায়গা ছাড়াও আমাদের যেখানে অন্ধকার থাকে অথবা ময়লা জমিয়ে রাখি, ওই ময়লাগুলো আমরা পরিষ্কার রাখি, ঘরটা পুরো পাকসাপ রাখি। তাহলে কখনো আমাদের ঘরের মধ্যে দুষ্ট জিন, দুষ্ট শয়তান বসবাস করতে পারবে না ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, এবং এই ধরনের ভিডিও যাতে আপনাদেরকে আরো দিতে পারি, আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ।